আনন্দদায়ক এবং সমৃদ্ধ, আর দেশের যে শান্তিটা খুবই সুন্দর। এবারকার তেমন কোনো অপ্রত্যাশিত ঘটনাও ঘটেনি এবং সুন্দরভাবে সবাই ঈদ উদযাপন করতে পারছে। আজকে আপনার কাদেরকে নিয়ে আসছেন এই পার্কে? আজকে আমার ছেলে, মেয়ে এবং ভাতিজি নিয়ে আসলাম। খুবই ভালো লাগছে আর এরাও খুব আনন্দিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঈদ উল ফিতরের ঈদের দ্বিতীয় দিন। আমরা এসেছি চরফ্যাশনের ঐতিহ্যবাহী শিশু পার্কে। আলহামদুলিল্লাহ, এখানের পরিবেশ অনেক সুন্দর, সবাই অনেক জাঁকজমক এবং সবাই অনেক আনন্দের সাথে ঘুরতে এসেছে। আমিও আমার পরিবার নিয়ে ঘুরতে এসেছি। আলহামদুলিল্লাহ, পরিবেশ অনেক সুন্দর, কোনো ঝামেলা নাই এবং আইন শৃঙ্খলার বিষয়টার দিকে লক্ষ্য করলে সেদিকটাও অনেক সুন্দর আছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। আমাদের পার্কের নিরাপত্তার ব্যাপারে চরফ্যাশন থানাকে অবহিত করা হয়েছে। ইউনো মহোদয়ের নির্দেশে থানার ফোর্স সহ এখানে আমাদেরও টিম আছে, কাজ করতেছে যাতে কোনো রকম দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়, কোনো রকমের এই প্রিজেনের সৃষ্টির ভিতরে তারা না পড়ে। আমরা সর্বাত্মক সহযোগিতা করছি পার্ক কর্তৃপক্ষ পক্ষ থেকে। এটা হচ্ছে বেতুয়া নদীর প্রান্তিক একটা জায়গা। এই জায়গাতে বিভিন্ন পর্যটক আসে, যারা শহরে থাকেন, বিশেষ করে এই মুহূর্তে গ্রামে আসছেন, একটু স্বস্তির জন্য ফ্যামিলি নিয়ে আসেন। যে আজকে ঈদের দ্বিতীয় দিন, পরিবার নিয়ে অনেকেই আসছেন এই পছন্দের জায়গাটা একটু ঘুরে দেখতে। এখানে নদীর যেই একটা শীতল অনুভূতি, নদীর যে একটা অপরূপ সৌন্দর্য, প্রকৃতির যে লীলাভূমিটা এখানে ফুটে উঠেছে, এটা দেখার জন্য জনসাধারণের যে ভিড়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে প্রশান্তির একটা সময় বলতে পারেন। এটা উপভোগ করছে ভোলাবাসী সহ অন্যান্য যে পর্যটক সবাই। এটা আমাদের জন্য গর্বের এবং আনন্দমুখর একটি পরিবেশ। ধন্যবাদ। এখানে আসলে বলার মতো কিছুই নাই। চরফ্যাশন বেতুয়া এটা সবসময় পর্যটন কেন্দ্র, এখানে সবাই আসে। আর ঈদের তো বেশি সৌন্দর্য এটার বেড়ে যায়, কারণ আমরা যখন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসি, সৌন্দর্য যখন নদীর পাড়ে এমন একটা জায়গা, প্রশান্তি পার্ক, এটা আগে থেকে এখানে একটা ঐতিহ্যবাহী স্থান। হ্যাঁ, তো সেই সুবাদে এখানটা বরাবরই আমরা আসি। ঈদে বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন ঢাকামুখী মানুষ আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো সর্বোপরি সব দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ এখানে সব দিক থেকে ভালো আছি। সুন্দর একটা জায়গা, অন্তত ঈদ শেষে আমরা একটু নিঃশ্বাস নেওয়ার জন্য একটা এমন একটা সুন্দর পরিবেশে আসতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, আসলে আইন শৃঙ্খলা চরফ্যাশনে একটু সমস্যা ছিল প্রথম দিকে, কিন্তু এখন এদিকে অত বেশি সমস্যা হচ্ছে না। মোটামুটি সব মিলে আছে, সব স্বাভাবিক আছে এখনো। পর্যটকদের ঘিরে কেমন নিরাপত্তা বোধ করতেছেন? কেমন? আরেকটু নিরাপত্তা হইলে ভালো হইতো। এখানে পুলিশও অত নাই, 2-1 পুলিশ। আসলে একটা সমস্যা হইলে সমস্যা তো হঠাৎ করেই হয়, আর এই 2-1 দিয়ে কিছুই হয় না। এখানে একটু নিরাপত্তার ব্যাপার একটু ঘাটতি আছে, ওই দিকটা একটু খেয়াল রাখা উচিত আসলে। আমাদের স্বনামধন্য ওসি স্যারের নির্দেশে এখানে বিভিন্ন টিম কাজ করে। এখানে সকাল ভোরবেলা থেকে 2টা পর্যন্ত একটা টিম কাজ করছিল। ওই সময় যদিও এত দর্শনার্থী থাকে না। 2টার পর থেকে আমি আমার সাথে 6 জন সদস্যের একটা টিম সেখানে আসছি। শুরু থেকে 2টা থেকে একটা টিম আমি রাখছিলাম ওইখানে মেইন পয়েন্টে, যেখান থেকে গাড়ি আমরা ঘুরাই একমুখী করার জন্য ওই পাশে পাঠাই দিই। অটো প্লাস মাইক্রো সিএনজি যেগুলো আসে, যাতে ওদিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়ে যায়, এখানে যাতে যানজটটা সৃষ্টি না হয়। এই জন্য আর একটা টিম আমি এখানে রাখছিলাম, যেহেতু এখানে নদীর সীমান্তবর্তী একেবারে, এবং এখানে ট্রলার চলে, ওইটা নিষেধ করার জন্য। আর আমরা বাকি 6 জনের বাকি 2 জন আমরা ছিলাম লঞ্চের ওইখানে, যেহেতু 3টা লঞ্চে যাতে যাত্রী নিয়ে কারাকারি না হয়, এই জন্য আমরা ওইখানে শৃঙ্খলার জন্য ওইখানে দায়িত্বে ছিলাম। যে যখন লঞ্চ ছেড়ে গেছে, আমরা তখন 4 জন হয়েছি, এখানে 2 জন, ওইখানে 2 জন, বাকি 4 জন এসে আমরা এখানে দায়িত্ব পালন করছিলাম। ইতিমধ্যে খবর পাচ্ছি ওইখানে একটু যানজটের চাপ বেশি হয়। আমি বাকি 2 জনকে আরো ওইখানে করে দিচ্ছি, আমরা এখানে 2 জন ছিলাম। আচ্ছা, আপনাদের এখানে তো আমাদের মনে করেন আজকে ঈদের দ্বিতীয় দিনে প্রচুর পরিমাণ যানজট, পর্যটক সামাল দিতে আপনাদের কোনো হিমশিম খেতে হচ্ছে নাকি? স্বল্প পরিসরে প্রশাসন না, ওইরকম হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এবং দেখবেন যে এখানে যানজট প্লাস এই যে দর্শনার্থী, ওইরকম না যানজট হওয়ার মতো বা প্রবলেম হওয়ার মতো এরকম কিছুই নাই।
পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে এবং আশা রাখি আমরা বাকিটুকু কন্ট্রোল করতে পারবো।